আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা ডিমের কোফতা। এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম। 3টে ডিমকে আমি ভেঙে নেব। আপনারা নিজের প্রয়োজন মতো কম বেশি ডিম বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমি এখানে 3টে নিয়েছি। ডিমটাকে এবার ভেঙে ভালো করে ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাটিটায় আমি তেল লাগিয়ে নিয়েছি। এই বাটিটায় এবার ডিমটাকে আমি ঢেলে নেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার আমি এই পাত্রে জল আগে থেকে গরম করে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। এই বাটিটা ডিমটাকে এবার ভাপিয়ে নেব 10-15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, ভাপানো হয়ে গেছে। এবার আমি বাটিটাকে তুলে নিলাম। এবার খুলে দেখব, দেখুন হয়ে গেছে। এবার সাইডটাকে চামচে করে আলগা করে দিলাম। এবার দেখুন ঢেলে নিয়েছি। এবার পিস পিস করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা নিজের ইচ্ছে মতো এটাকে পিস করে সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। দেখুন কত সুন্দর ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। দেখতে পুরো পনিরের মতো লাগছে। এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ডিমটাকে দিয়ে দেবো। দেখুন যে ডিমটা ভাপিয়ে কেটে রেখেছি, সেই ডিমটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। তার জন্য এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তাহলে ডিমটা ভাজার পরে কালারটা দেখতে ভালো লাগবে। হালকা করে একটু লাল করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই তেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে। ঝালটা, লবণটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু জল, নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার ঢাকা দিয়ে একটু রেখে দেব। দেখুন টমেটোটা কত সুন্দর গলে এসছে। এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নেব। দিয়ে দিব সামান্য একটু গরম মশলা। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার লাল করে রাখা ডিমটাকে দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এইভাবে একবার ডিমের কোফতা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। একবার খেলে জিভে জল আসবে, আর বারবার খেতে চাইবেন। দেখুন
কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। ডিমগুলো ফুলে ফুলে যেন বড় সাইজ হয়ে এসছে। দেখুন কালারটাও দেখতেও দুর্দান্ত হয়েছে। যারা ডিম খেতে পছন্দ করেন না, একবার এভাবে ডিমের কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। আবার একটু নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, একটু উপরে ছড়িয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, চলে এসেছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভাপা ডিমের কোফতা। এই ভাপা ডিমের কোফতা খেতে দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি ভাপা ডিমের কোফতা।